সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত পরীক্ষার ত্রিকোণমিতির যে অংশটি, তো ত্রিকোণমিতিতে অনুশীলনী 10, আসলে এই অনুশীলনী থেকে তোমাদের অঙ্ক আসবেই একটা সৃজনশীল, এটা তোমরা ধরে রাখতে পারো। এবং আসলে এখানে অল্প কয়েকটা অঙ্ক, যদি এগুলা ভালো করে তোমরা করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে আশা করি। তো এখান থেকে তারপরেও তোমরা আমি বলবো, যেমন এখানে 10 নম্বর যে অঙ্কটি, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। এটা করবে তোমরা। 11 নম্বর করবে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের ছুরার উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছটির উচ্চতা 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। 12 নম্বর হচ্ছে, 1 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালো করে করবে। একটি ঘরের 13 নম্বর হচ্ছে, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত, এটা করবে। 14 নম্বর হলো, ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। 15 নম্বর হচ্ছে, কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা নির্ণয় করো। এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু ভালো করে করবে। তারপরে হচ্ছে যেটা করবে তোমরা, ষোলো নম্বরে, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। 17 নম্বর হচ্ছে, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে খুঁটির ভাঙ্গা অংশে দৈর্ঘ্য নির্ণয় করো। এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা করবে এবং এটা অবশ্যই তোমরা ভালো করে করবে এখানে।